তোমরা সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি নাম্বার থিওরি লেকচার সিরিজের লেকচার নাম্বার 15। এখানে আমরা দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে গত কয়েকটা ভিডিও ধরেই আমি কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করছি। তো আমার প্ল্যান হচ্ছে আর দু একটা প্রবলেম ভিডিও করে তারপরে আমি পরবর্তী টপিকের দিকে যাব। তো আমার কথাটা হচ্ছে যে এইখানে আমি খুব অ্যাডভান্সড কোনো অঙ্ক করাচ্ছি না, খুব অ্যাডভান্সড অনেক রকম জটিলতা আছে, অনেক কেস ব্যাশিং আছে, এরকম অঙ্কর দিকে আমি যেতে চাইছি না। তার কারণ আমি কোর্সটাকে একটু বেসিক দিকে রাখতে চাইছি। সো আমি বেশি কঠিনের দিকে যাচ্ছি, সহজ সহজ অঙ্কগুলোই করানোর চেষ্টা করছি। তো তোমরা জানাও তোমরা আমার সাথে একমত কিনা। যদি তোমরা চাও তাহলে আমি আরো কঠিন অঙ্কের দিকেও যেতে পারি, নয়তো আমি নতুন টপিকে শুরু করতে পারি। তো তোমরা এই অঙ্ক দুটো 15-20 মিনিট ট্রাই করো এবং তারপরে আমি একটা একটা করে সলিউশন দেখিয়ে দেবো। আশা করি তোমরা 5-7 মিনিটের মধ্যে পেরে যাবে। তো আশা করি তোমাদের ট্রাই করা হয়ে গেছে। এবার আমি একে একে অঙ্কগুলোর দিকে যাব। দেখো প্রথম অঙ্কটা বলে যে শো দ্যাট সাম অফ স্কোয়ারস অফ 5 কনজিকিউটিভ নাম্বারস ইজ নেভার পারফেক্ট স্কোয়ার। তবে 5টা কনজিকিউটিভ নাম্বার পরপর সংখ্যা নিয়ে কাজ করতে হবে। সেটা কেমন ভাবে হতে পারে? জেনারেল ফর্ম n n+1 n+2 n+3 n+4 এভাবে আমি নিতে পারতাম। তাহলে ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট। তাহলে আমি কিরকম নেব? আমি নেব এরকম n-2 n-1 n+1 n+2। এবার এদের সাম অফ স্কোয়ারসটা বসাই। n-2 স্কোয়ার প্লাস n-1 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n+1 স্কোয়ার প্লাস n+2 স্কোয়ার। এবার দেখো এটাকে আমি কিভাবে সহজে ক্যালকুলেট করব। n স্কোয়ার রইল। দেখো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। a হচ্ছে n, b হচ্ছে 1, যেটা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার প্লাস 1। সেম ভাবে পরেরটা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার প্লাস 4। তাহলে আমার দাঁড়ালো কত? 5n স্কোয়ার প্লাস 10, 5 ইন্টু n স্কোয়ার প্লাস 2। এবার দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে এটা 5 দিয়ে ডিভিজিবল, তার মানে এই পার্টটাকে 5 দিয়ে ডিভিজিবল হতে হবে। বাট n স্কোয়ার মড 5 কত হতে পারে? n যদি 0 হয় n স্কোয়ার 0 মড 5 এর কথা বলছি। n যদি 1 মড 5 হয় n স্কোয়ার 1 মড 5, n যদি 2 মড 5 হয় n স্কোয়ার 4 মড 5, n যদি 3 মড 5 হয় n স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার 9 মানে 4 মড 5, n যদি 4 মড 5 হয় n স্কোয়ার 6 মানে 1 মড 5। সো আমার একমাত্র কেস হচ্ছে এইগুলো। তাহলে n স্কোয়ার প্লাস 2 কি হতে পারে? 2 3 1 6 মানে 1। সো কোনোটাই দেখো 0 নয়, সুতরাং এই পার্টটা কখনোই 5 দিয়ে ডিভিজিবল হতে পারে না। হেন্স আমরা প্রুফ করতে পেরেছি যে সাম অফ স্কোয়ারস অফ 5 কনজিকিউটিভ নাম্বারস আর নেভার পারফেক্ট স্কোয়ার। এটা তাহলে হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে যাবো। দেখো কি বলেছে, ফাইন্ড অল 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার হুজ ফার্স্ট 2 ডিজিটস আর ইকুয়াল এন্ড লাস্ট 2 ডিজিটস আর অলসো ইকুয়াল। সো আমরা কিরকম ভাবে নেব? ফার্স্ট 2 ডিজিটটাকে a ধরে নিই, লাস্ট 2 ডিজিটটাকে b ধরে নিই, আর যার পারফেক্ট স্কোয়ার সেটাকে n স্কোয়ার ধরে নিই। তাহলে কিরকম হলো সংখ্যাটা? a a b b। এটা হচ্ছে হাজারের ঘরে, শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে। তাহলে সংখ্যাটা কিরকম দেখতে না? 1000 a প্লাস 100 a প্লাস 10 b প্লাস b। তার মানে 1100 a প্লাস 11 b, 11 কমন নেব, 100 a প্লাস b। এবার দেখো সেটা হচ্ছে এটা n স্কোয়ার। আবার আগের অঙ্কটার লজিকটা একটু ফলো হবে। কিরকম না? এই পার্টটা 11 দিয়ে ডিভিজিবল, এই পার্টটাকে 11 দিয়ে ডিভিজিবল হতে হবে। আর 100 a প্লাস b কে আমি কনগ্রুয়েন্ট টু a প্লাস b মড 11 লিখতে পারি। কেন না? 99 11 দিয়ে ডিভিজিবল, সো এখান থেকে 99 a আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে থাকছে a প্লাস b মড 11। তার মানে এবার দেখো a আর b দুটো হচ্ছে ডিজিট, মানে 0 থেকে 9 এর মধ্যে। a হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে, b হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে। সো আমি বসাতে যে a যদি 1 হয় b তাহলে 10 হবে, সেটা হবে না। বাকি কেসগুলো সব পরে লিখে ফেলি। 3 8 4 7 5 6 6 5 এবং উল্টো উল্টো করো, তাই না? 7 4 8 3 2। এইবার আর একটা জিনিস দেখো, এইটা যদি হোল স্কোয়ার হয়, একটা জিনিস দেখো n স্কোয়ার মড 10 কত হতে পারে, মানে লাস্ট ডিজিটটা আমি দেখতে চাই। তো n স্কোয়ারকে তো মড 10 হতে হবে, মানে মড 10 এ
মানে হোল স্কোয়ারের এ হতে হবে, রেসিডিউ হতে হবে। এন যদি 0 হয় এন স্কোয়ার 0, এন যদি 1 হয় এন স্কোয়ার 1, এন যদি 2 হয় তুমি করতে করতে যাও 4, এন যদি 3 হয় এন স্কোয়ার হচ্ছে 9, এন যদি 5 হয় এন স্কোয়ার হচ্ছে 25, এন যদি 4 হয় তাহলে এন স্কোয়ার হচ্ছে 16 মানে 6, এন যদি 5 হয় এন স্কোয়ার হচ্ছে 25 মানে 5। আমি বাকিগুলো কারণ লিখলাম না, 6 হচ্ছে 36, 5 6, 7 হচ্ছে 49, 9 8 হচ্ছে 64, 4 9 হচ্ছে 81। সো আমার এইগুলো হচ্ছে অনলি পসিবল কেস, এগুলো হচ্ছে তাহলে আমার বি এর ভ্যালু হতে পারে। তাহলে এখানে এবং এখানে কমন ভ্যালুগুলো আমি খালি রাখবো, 4 এইটা আমি চেক করব, 9 এইটা আমি চেক করব, 6 এইটা আমি চেক করব, 5 এইটা আমি চেক করব। এইবার দেখো 11 ইন্টু প্রথমটা আমি লিখছি 11 ইন্টু 209, তাহলে এটা হচ্ছে 11 ইন্টু 11, এটাকে 11 দিয়ে ভাগ করে বাইরে বার করে দিচ্ছি, সেটা হচ্ছে 1 এবং 9 9 9, 19 একটা পারফেক্ট স্কোয়ার নয়, সুতরাং এটা গেল। আমি পরেরটা দেখব, 11 ইন্টু 500 প্লাস 6 মানে 506, আবার সেম কাজ, আমি 11 বার করব ইন্টু 4 6, এবার এটাও কোনো পারফেক্ট স্কোয়ার নয়, এটাও গেল। এবার আমি এই দুটো দেখে নেবো, ব্যাস ডান, এভাবেই করতে হবে। 11 ইন্টু 605, এটা হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 5 5, এটাও কোনো হোল স্কোয়ার নয়, এটাও গেল। লাস্ট অঙ্কে চলে এসছে 11 ইন্টু 704, 11 ইন্টু 11 ইন্টু 6 4, এটা একটা হোল স্কোয়ার নাম্বার। তাহলে আমার অনলি পসিবল অ্যান্সার হচ্ছে 774। সো আমাদের 2 নম্বরটা হয়ে গেল। তোমরা জানাও এই অঙ্কগুলো তোমার কেমন লাগছে, এবং পরের দুটো ভিডিও মধ্যে আমি চেষ্টা করছি নাম্বার 3টাকে র্যাপ আপ করে দেওয়ার। তোমরা যদি আরও কঠিন কঠিন অঙ্ক আর এক্সপ্লোর করতে চাও তাহলে আমায় জানাও, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তোমাদের উৎসাহী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে, অঙ্ককে এনজয় করা।